যে আন্ডারস্ট্যান্ড দ্য পেপার স্ট্রাকচার। আমাকে তো আগে পেপারটা বুঝতে হবে রে বাবা, তারপরে তো আমি না হয় আমি অনেক কিছু বলবো, অনেক কিছু বই কিনবো, কোর্স কিনবো। সেটা দেখো তোমরা সবাই জানো, তবু আমি বলে দিচ্ছি যে প্রথম হচ্ছে পেডাগজি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, ঠিক আছে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। 2 নাম্বার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, প্রথম হচ্ছে কি না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যাদের কিন্তু উর্দু আছে তারাও দিতে পারবে, যারা তোমার নেপালি তারাও দিতে পারবে। আর 3 নাম্বার হচ্ছে কি না ইংলিশ, ঠিক আছে। এরপর তোমার কাছে পড়ে রচ্ছে যে সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। এই জায়গাটা আমরা মোটামুটি বুঝে গেছি যে এটা 150 নম্বরে পরীক্ষা হতে চলেছে এবং এর ভাগগুলো তোমরা জানো। দেখো চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে এবং বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র আমি এখানে যে তোমাদেরকে সব থেকে সাহায্য করতে চলেছি সেটা হচ্ছে শুধুমাত্র আমি বেঙ্গলির ক্ষেত্রে পারবো না, বাকিগুলো সব করার ক্ষেত্রে আমি সাহায্য করতে পারবো তোমাদেরকে। কেন স্যার বেঙ্গলিটাকে বাদ দিলেন? বিকজ বেঙ্গলিটা হচ্ছে রিজিওনাল সাবজেক্ট, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা যেটা বেস করে হচ্ছে সেটা হচ্ছে সিটেট বেস করে, যেটা ইউপি নেয়, যেটা এমপি নেয়, যেটা বিহার নেয়, তাদেরকে বেস করে হতে চলেছে। তো সেক্ষেত্রে বেস করে হতে চলে আমরা তাদেরকে ফলো করবে, অর্থাৎ সেন্ট্রাল টেটকে ফলো করবে। সেন্ট্রাল টেটকে ফলো করলে যেখানে বেঙ্গলি থাকে না, বুঝতে পারছেন আমি কি বলছি? বেশ, এবার এখানে দেখো আসল জায়গাটা লেখা আছে গোল্ডেন কনসেপ্ট, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে আজকে বলতে আসিনি যে এই বইটাকে এতক্ষণ পড়ো, ওই ঘন্টাকে 2 ঘন্টা পড়ো, ওটাকে 3 ঘন্টা পড়ো, এটা বলতে আসিনি। প্লিজ, সেই যুগ চলে গেছে। এখন বাচ্চারা নিজেরাই পড়ছে, কিন্তু তাদেরকে বলে দিতে হচ্ছে যে কিভাবে তা আমরা পড়বে। দেখো আমি এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে প্রশ্ন ঘাটি, সেটা তোমরা আমার ক্লাস করলেই তুমি বুঝতে পারবে। যতগুলো স্টুডেন্টস আমাদের এখনো পর্যন্ত দ্রোণাচার্য ব্যাচ করেছে বা একলব্য ব্যাচ করেছে, সেখানে বুঝতে পেরেছে যে স্যার যত গ্রামার করিয়েছে সব আপার প্রাইমারি, সব তোমার সি টেটে যত গ্রামার ছিল সব করিয়ে ফেলেছে। সি টেটে যত গ্রামার ছিল সবকিছু করিয়ে ফেলেছে স্যার, ঠিক আছে। তাহলে সিটেটের এই কোশ্চেন্সগুলো দেখে আমি বুঝতে পারছি যে কিরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। সেখানে আমি একটা জিনিস ভালো করে ফলো করতে পেরেছি, সিটেটের যে কোশ্চেন সেখানে ইউপি, ঠিক আছে, বা বিহারের যে কোশ্চেন্সগুলো ওগুলো 80% রিপিট হয়। এই দেখো 80-20 রুলস অফ সিলেকশন বলেছি, 80% হচ্ছে রিপিট প্রশ্ন। আমি বলেই দিয়েছি মার্কস রিপিট টপিকস। তার মানে তোমাকে প্রথম যে খেলাটা খেলতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, এটা তোমার প্রথম খেলা, ঠিক আছে। এবং এই খেলাটার মধ্যে শুধুমাত্র বাদ যাবে বেঙ্গলি, বাকি সবকিছু তুমি এখানে খেলতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে ভালো করে পড়ো, সেখান থেকে কনসেপচুয়াল লার্ন করো, সেখান থেকে প্রশ্ন আনসার করো, আমার মনে হয় এখান থেকে 80% কভার হয়ে যাবে। এবার প্রতিটা স্টেট তাদের নিজস্ব একটা জায়গা রাখে, এইটাকে আমি নাম দিয়েছি সারপ্রাইজ কোশ্চেন। প্রতিটা স্টেট, ইউপি যখন কোশ্চেন দেখছি তারাও একটা সারপ্রাইজ কোশ্চেন রাখছে, বিহার যখন কোশ্চেন দেখছি তারা একটা সারপ্রাইজ কোশ্চেন রাখছে, আবার যখন তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেবে তারা একটা সারপ্রাইজ কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কিনা 20 মার্কস। এটা আমরা ধরতে পারবো না, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমাদের কনসেপচুয়াল এতটা গঠন হয়ে যাবে যে এই কোশ্চেনটা আমরা করে আসতে পারবো, যেটা আমার রিপিট হবে না। কিন্তু কোন পরীক্ষা তুমি এখন বলো তো যে 80% রিপিট হয়, যেটা কেউ জানে না, আজকে তোমাদের সামনে আমি রিভিল করছি ইউটিউবে দাঁড়িয়ে, একমাত্র সি টেটেই। তাহলে সি টেটের আমার পেডাগজি থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো, এবং এই জায়গা থেকেই দেখো আমি 6টা চ্যাপ্টার পড়াই পেডাগজির ইংলিশের, ঠিক আছে। টিচিং লার্নিং মেথড, রিমেডিয়াল টিচিং, দ্য প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ গ্রামার, ঠিক আছে। এই জায়গাগুলো আমি পড়াই 6টা। তার কারণ কি? বিকজ এই 6টা থেকেই প্রশ্ন আসে, এই 6টা থেকেই প্রশ্ন আসে। ব্যাপারটা বুঝতে পারলে? তো এরপরে আমি পার্টিকুলারলি ইংরেজির দিকে ঢুকে যাবো না, ইংরেজি দিকে ঢুকে গেলে অনেক কথা বলতে হবে, ইংলিশ স্ট্র্যাটেজি না হয় আরেকদিন নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু এইটা ভালো করে ফলো করো, যেটা হচ্ছে গোল্ডেন রুলস তোমাদের সামনে লিখেছি। দেখো তোমরা প্রথমেই যখন এই টপিকগুলোকে পড়বে, কোশ্চেন আনসার পড়বে, সেখানে কিন্তু প্রথমে একটা বাধা প্রাপ্ত হবে, তোমাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার নয়। কনসেপ্ট যেহেতু ক্লিয়ার নয় সেহেতু তোমাদের ক্ষেত্রে কি হবে না, অনেক কিছু তোমরা বুঝতে পারবে না, উত্তর ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড এগুলো তোমরা বুঝতে পারবে না, সেগুলো কিন্তু কনসেপচুয়াল তোমাদেরকে পড়তে হবে। এটা বোঝা গেল? এবার যারা আগে থেকে পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে খুব সুবিধা, তারা পিওয়াই কি করবে, সেখান থেকে প্র্যাকটিস করবে, সেখান থেকে 20% এমনি পড়াশোনা করে তারা পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বেশ,
2 নাম্বার জায়গা হচ্ছে সবাই যেটা বলেছে স্যার ইম্পর্টেন্ট বুকসের নাম বলো, ইম্পর্টেন্ট বুকসের নাম বলুন। ঠিক আছে, আমার মোটামুটি মনে হয়েছে আগারওয়াল এই জায়গায় পেডাগজির দিক থেকে সেরা, আগারওয়ালের যে বইটা, ঠিক আছে, সচিন স্যারের বইটা তোমরা নিতে পারো। তো এইটা আমার মনে হচ্ছে বেটার, তো এইটা আমি তোমাদেরকে লিখতে পারি, বলতে পারি। ঠিক আছে, আর একটা বই খুবই ভালো এই দুনিয়ায়, সেটা হচ্ছে আরিহান্ত। ঠিক আছে, আরিহান্তের বইটা তো খুবই ভালো, এটা আমি তোমাদেরকে বলতে পারি। কিন্তু এই বুক নিয়ে আমি একদিন সবকিছু নিয়ে আসবো, এটা এখন বড় কথা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এবার আমাকে সাজাতে হবে। দেখো, এবার আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে আমি টপিক নেম লিখব। প্রথম সাবজেক্ট নেম, মনে করো আমি ইংলিশ নিয়ে শুরু করছি। হ্যাঁ, ইংলিশ, ঠিক আছে, আমি যেহেতু ইংলিশটাই জানি, ধরো আমি ইংলিশের টপিক নেম, ইংলিশের কি কি আসবে ভালো করে তোমাদের স্টাডি শিখিয়ে দিচ্ছি। ইংলিশের কি কি আসবে না, পেডা আর হচ্ছে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনের মধ্যে তোমার আছে গ্রামার, ভোক্যাব, সেটা বাদ দাও তুমি এখন। এই পেডার মধ্যে আমি যেটা তোমাদেরকে বলে দিয়েছি 6টা টপিক, এই যে রিমেডিয়াল টিচিং, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ গ্রামার, টিচিং লার্নিং মেথড, ঠিক আছে, এরকম করে 5টা 6টা টপিক তুমি লিখে ফেললে যে এখান থেকে প্রশ্ন আসে। যারা আরো স্মার্ট স্টুডেন্ট তারা কি করবে, তারা দেখবে যে কতগুলো করে প্রশ্ন এসছে, 6টা, 8টা, 20টা, 30টা, 36টা, এইরকম করে লিখবে। যারা আরো স্মার্ট তারা দেখবে কত পার্সেন্ট এখান থেকে আসছে। আমি দেখে নিয়েছি ইংরাজির 80%-এর ওপর এই টপিক থেকে আসে, অতএব এর বাইরে কিছু করার দরকার নেই। ঠিক আছে, বেশ। সেই রকম তোমরা ইংলিশ ক্ষেত্রে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজির ক্ষেত্রে, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে এই তিনটেও কিন্তু তোমরা নিজেরা তৈরি করবে। যত তুমি নিজের সেলফ স্টাডি করতে তত তোমার মঙ্গল। ঠিক আছে, এইগুলো তৈরি করে এরপর তুমি কনসেপচুয়াল জায়গায় যাও। যদি মনে করো বই কিনবো, তাহলে এই আরিহান্তের বইয়ে প্রচুর পরিমাণে কনসেপচুয়াল জায়গা দেওয়া আছে। ঠিক আছে, বাংলায় আমার কোনো বই এখনো পর্যন্ত বুঝতে পারিনি আমি, সেখানে কনসেপচুয়াল জায়গাগুলো তোমার যদি মনে হয় বাংলা নেবো, তাহলে রীতা পাবলিকেশন বই তুমি নিতে পারো, সেখানেও সুন্দর করে লেখা আছে, অস্বীকার করে লাভ নেই। আমি কোনো বই প্রমোশন করতে আসিনি, আমি বারবার বলছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় ইংলিশে অসুবিধা হচ্ছে, তুমি বাংলায় যাও, বাট ইংলিশ বেটার, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো কারণ সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো এরপর দেখো, তাহলে আমরা এভাবে স্ট্র্যাটেজিটাকে ভাগ করছি, এবং এই স্ট্র্যাটেজিটাকে ভাগ করার পরে আমরা দুটো জিনিসে করব না, যদি আমাদের কনসেপ্ট না থাকে কনসেপ্ট করব, আর চ্যাপ্টার ওয়াইজ এক্সারসাইজ করব। এখন ওই দুটো কাজই করব, কনসেপ্ট এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সারসাইজ, এই দুটো কাজ করি আমরা কমপ্লিট করে রাখি। তারপরে কি করতে হবে আমি সময় এলে বলে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে স্ট্র্যাটেজি কি হতে পারে। আজকেটা কিন্তু খুব দুর্দান্ত স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বলেছি, তো গোল্ডেন রুল। ঠিক আছে, যেটা অনেক কেউ খুঁজে পাবে না, সেটা আমি খুঁজে খুঁজে বার করেছি তোমাদের জন্য, খুব একদম ইজি করে দিয়েছি এবং খুব পরিচ্ছন্ন করে দিয়েছি জায়গাটাকে। এইভাবে জিনিসটাকে তৈরি করে ফেলো, তারপরে কনসেপচুয়াল লার্নিং এবং চ্যাপ্টার ওয়াইজ করে নাও। কনসেপচুয়াল লার্নিং যদি তুমি করতে চাও, আমি বলবো যে আমাদের অলরেডি দুটো ব্যাচ কমপ্লিট করা আছে, একটা হচ্ছে দ্রোণাচার্য, একটা হচ্ছে একলব্য। সেখানে কনসেপ্টের পুরো জিনিসগুলো আমি আর একটা একটা করে কমপ্লিট করেছি। ঠিক আছে, এবং কম্প্রিহেনশনের ক্ষেত্রে প্যাসেজ এবং পোয়েট্রি দুটোই করিয়েছি। গ্রামারের পুরো লিস্ট ধরে করিয়েছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লিস্ট ধরে করিয়েছি। আর কি চাও, কোনো বইয়ের থেকে বেশি দেবে? কখনো হতে পারে না। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে নিতে গেলে কি করবে তোমরা, 790-8100-347 এই নাম্বারে মেসেজ করবে। 429 টাকা হচ্ছে 3 মাস, 1399 হচ্ছে তোমার 12 মাস, 1799 হচ্ছে 15 মাস। ঠিক আছে, কুপন কোড ইউজ করবে GOUTAM, এটা হচ্ছে কুপন কোড। বোঝা গেল? আমি একটা অন্য কালার দিয়ে লিখছি, তাহলে হয়তো বুঝতে পারবে। GOUTAM, বোঝা গেছে সবার? তাহলে এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখন প্রথমটা চলতে পারি,
তারপরে আবার যখন সময় হবে আমি ঠিক তোমাদেরকে বলে দেবো। এটুকু বিশ্বাস রাখো, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। আর এটুকু বিশ্বাস রাখো, পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে 1 মাস না 2 মাস টাইম পাবে সেটা কিন্তু নিশ্চিত নয়, এটাও জেনে রাখো। থ্যাংক ইউ।